গাটি দিয়ে আলু দিয়ে তরকারি হবে, শাক ভাজা হবে, বেগুন ভাজা হবে, আর নাতনির জন্য সবজি দিয়ে ডালে চালে দিয়ে বসিয়ে দেবো। তো সবার আগে আমি এই গাটি সেদ্ধটা বসিয়ে দিচ্ছি। দিয়ে গাটিটাকে সেদ্ধ বসিয়ে দিচ্ছি জল দিয়ে। নাতনির জন্য এইটাকে বসিয়ে দিচ্ছি। চালে ডালে সবজিতে সোয়াবিনে সব দিয়ে বসিয়ে দিচ্ছি। তেল ফেল নুন হলুদ দেওয়া আছে, জিরের গুঁড়ো দেওয়া আছে। নাতনির জন্য সবজির ঝোলটা বসিয়ে দিচ্ছি ডালে চালে দিয়ে। এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে, আমি বেগুনটা আগে ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি আমি। তেলে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শাকটাকে দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেবো। আজকে সবজির ঝোলটা হয়ে গেছে ডালে চালে মিশানো। এদিকে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি শাকের মধ্যে। ডিম আর হাফ আলু দিয়ে দিয়েছি, এটা সেদ্ধ বসিয়ে দেবো। অল্প একটু নুন দিয়ে দিলাম, তার মধ্যে হাফ চামচ মিষ্টি দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া দিয়ে নামিয়ে দেবো। হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। আলু তরকারিটা বসাবো। গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এবার আলুগুলো। নুন দিয়ে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। একটু ভাজা হলে গাঠিটাকে দেবো। তুলে নিলাম, হয়ে গেছে। আলুটা আর একটু হবে হোক। টমেটোটা একসঙ্গে দিয়ে দিচ্ছি। মশলা অ্যাড করছি, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচের কম একটুখানি হলুদের গুঁড়ো। সঙ্গে একটু মিষ্টিও দিয়ে দিচ্ছি, নিরামিষ তরকারি একটু মিষ্টি দিলে ভালো লাগবে। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। জল দিয়েছি মশলাটাকে ভালো করে কষানোর জন্য। তরকারিটা মোটামুটি কষানো হয়ে গেছে। আমি এবার আরেকটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। ভালো করে ফুটলে নামিয়ে দেবো। হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। নাতনির জন্য ডালে চালে করেছি। এটা গাটি আলুর তরকারি, শাক ভাজা, বেগুন ভাজা, আর ডিম আলু সেদ্ধ। যদি ভালো লাগে এই রান্না দেখে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ।